হ্যালো এভরিওয়ান, আজ আমরা তামিলনাড়ুর একটা হারভেস্ট ফেস্টিভ্যাল বা চাষের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে করে আমরা এই ইংলিশগুলোকে আলোচনা করব। আশা করি এগুলো তোমাদের অনেক কাজে আসবে। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পোঙ্গল নামে উদযাপিত হয়, যা 4 দিনব্যাপী একটি ফসল উৎসব। ইন তামিলনাড়ু, মকর সংক্রান্তি is celebrated as Pongal, a 4-day harvest festival. আমরা এভাবে কথাটা লিখতে পারি, 4 দিনের অনুষ্ঠান বা 4 দিনের উৎসব কথাটাকে আমরা এ 4-ডে হারভেস্ট ফেস্টিভ্যাল এভাবে আমরা কথাটা লিখতে পারি। আর দেখো, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। মকর সংক্রান্তি ইজ সেলিব্রেটেড অ্যাজ পঙ্গাল, মানে এটা প্যাসিভে করা আছে। এটি নতুন কৃষিচক্রের সূচনাকে নির্দেশ করে এবং সূর্যদেবের প্রতি আনন্দ প্রকাশের মাধ্যমে উদযাপিত হয়। It marks the arrival of a new agricultural cycle. Agricultural cycle মানে হচ্ছে কৃষিচক্র। অ্যান্ড ইজ সেলিব্রেটেড, এখানে ইজ সেলিব্রেটেড মানে এই যে অনুষ্ঠানটা সেটাকে বোঝাচ্ছে। এই যে ইট ইট কথাটাকে এখানে বোঝাচ্ছে যে ইট ইজ সেলিব্রেটেড, এটা উদযাপিত হয় উইথ জয়, আনন্দের সাথে। উৎসবটি ভোগী পোঙ্গল দিয়ে শুরু হয়, যেখানে ঘরবাড়ি পরিষ্কার করা এবং পুরনো জিনিসপত্র ও চিন্তাভাবনা ত্যাগ করার উপর গুরুত্ব দেওয়া হয়। তবে এখানে সবকটাই কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। দ্য ফেস্টিভ্যাল বিগিনস উইথ ভোগী পঙ্গাল, হুইচ ফোকাসেস অন ক্লিনিং হোমস অ্যান্ড লেটিং গো অফ ওল্ড বিলঙ্গিংস অ্যান্ড থটস। দেখো, এই যে লেট গো মানে যেতে দেওয়া, সুতরাং এখানে একটা ভার্ব, এটা সেই জন্য লেটিং গো অফ বিলঙ্গিংস অ্যান্ড থটস, অফ ওল্ড বিলঙ্গিংস অ্যান্ড থটস কথাটা মানে হচ্ছে যেতে দেওয়া হয়, সেগুলোকে ঝেড়ে ফেলে দেওয়া হয়, যেতে দেওয়া হয় কোনগুলো না, ওল্ড বিলঙ্গিংস পুরনো জিনিসপত্র, অ্যান্ড থটস এবং পুরনো চিন্তাভাবনা। প্রধান দিন থাই পঙ্গল সূর্যদেবের উপাসনার জন্য নিবেদিত। দেখো, দ্য মেইন ডে থাই পঙ্গল, এই দিনটাকে বলা হচ্ছে মেইন ডে। থাই পঙ্গল ইজ ডেডিকেটেড টু সান ওয়ার্শিপ। ইজ ডেডিকেটেড মানে উৎসর্গীকৃত করা হয় কাকে না, টু সান ওয়ার্শিপ, সূর্যের পুজোর প্রতি। চাল, দুধ ও গুড় দিয়ে তৈরি একটি মিষ্টি পদ রান্না করা হয় এবং তা উপচে পড়া পর্যন্ত জাল দেওয়া হয়, যা প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতীক। এ সুইট ডিশ মেড অফ রাইস, মিল্ক অ্যান্ড জ্যাগারি। জ্যাগারি কথাটা মানে হচ্ছে গুড়। ইজ কুকড, এই যে সুইট ডিশ, এইটাকে ইজ দিয়ে ইজের সঙ্গে যোগ করা হয়েছে। ইজ কুকড মানে রান্না করা হয়। আনটিল ইট ওভারফ্লোজ, যতক্ষণ না এটা উপচে পড়ছে। অ্যান্ড দেখো, সিম্বলাইজিং অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি, এটা একই সাথে টেনে দেওয়া হয়েছে যে এটা দেখাচ্ছে সিম্বলাইজিং অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি, যেটা প্রাচুর্যের প্রতীক। মাট্টু পোঙ্গল কৃষিকার্যে গরু ও ষাঁড়ের ভূমিকা সম্মানে উদযাপিত হয়। আর কানুম পোঙ্গল পরিবারে মিলনমেলা ও সামাজিক বন্ধন দৃঢ় করার দিন হিসেবে পালন করা হয়। সমস্তগুলোই কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। মাট্টু পোঙ্গল অনার্স কাউজ অ্যান্ড বুলস ফর দেয়ার রোল ইন ফার্মিং। হোয়াইল মানে অপরদিকে, যেটাকে বলা হচ্ছে অন্যদিকে। কানুম পোঙ্গল is a day for family gatherings and social bonding. ফ্যামিলি গ্যাদারিংস মানে হচ্ছে পরিবারের লোকেরা যেখানে মিলিত হয়, অ্যান্ড সোশ্যাল বন্ডিংস মানে হচ্ছে সামাজিক দৃঢ়বন্ধন পালন করার জন্য এগুলো করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর এটা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সকলকে ধন্যবাদ।